এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না। আগে নেওয়া বিষয়গুলোর ভিত্তিতেই হবে ফলাফল। শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে আরও 2 সপ্তাহ পিছিয়ে 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ছাত্রদের বিক্ষোভের মুখে বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন আসে। আমি সবশেষ সংবাদটি দিয়ে শুরু করতে চাই। মূলত এইচএসসি যে চলমান পরীক্ষাটি, সেই পরীক্ষাটি যে বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমি যদি একটু পিছন থেকে বলি, অর্থাৎ 30 জুন এই এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। ঢাকা বোর্ডের 7টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এছাড়া অন্যান্য বোর্ডেও 5 থেকে 6টি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। মূলত এরপরেই কিন্তু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়, তারই প্রেক্ষিতে তিন দফা এই এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায় এবং তারপরেই মূলত আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তার পরপরই কিন্তু 11ই সেপ্টেম্বর থেকে নতুন করে এই বাকি পরীক্ষাগুলো হওয়ার একটি ঘোষণা দিয়েছিল সরকার। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই ঘোষণা দেওয়ার পর থেকেই প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের নানামুখী দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে এই পরীক্ষাগুলো স্থগিত থাকা পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। মূলত তাদের দাবির মধ্যে ছিল যে এই যে কোটা সংস্কার যে আন্দোলনটি ছিল, সেখানে তাদের বন্ধুরা, তাদের সহকর্মীরা, যার সহপাঠীরা, তারা অনেকে আহত হয়েছে, সেই কারণে তারা পরীক্ষায় বসতে পারবে না। তাছাড়া এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ারও তাদের আসলে সময় ছিল না বা সময় পায়নি তারা। এরই কারণে মূলত তাদের দাবি ছিল যে যে কয়টি পরীক্ষা সম্পন্ন হয়েছে ঠিক তারই ভিত্তিতে যেন ফলাফল দেওয়া হয় এবং যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে, অর্থাৎ এসএসসিতে যে রেজাল্টটি হয়েছে তারই ভিত্তিতে যেন ম্যাপিং করে সেই রেজাল্টটি নির্ধারণ করা হয়। মূলত সেই দাবিটিই চলছিল। গতকাল শিক্ষা বোর্ডের সামনে এই শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। আজ সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে এসে সেই আন্দোলন করেছে এবং শিক্ষার্থীদের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিব যিনি রয়েছেন তার সঙ্গে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মূলত তারা বৈঠক করে এবং বৈঠকে সে দাবিটি আনুষ্ঠানিকভাবে তোলে এবং তারই ভিত্তিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে বাকি যে পরীক্ষাগুলো ছিল এইচএসসির, সেই পরীক্ষাগুলো বাতিল বলে ঘোষণা করা হয়েছে আর সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না। তবে রেজাল্টটি কিভাবে নির্ধারণ করা হবে এবং কিভাবে এই মার্কসের ভিত্তিতে পূর্ণ একটি রেজাল্ট দেওয়া হবে, সেই ব্যাপারে সিদ্ধান্তটি আসলে তারা পরে জানাবেন। মূলত আমি যদি একটু বলতে চাই যে আজ প্রায় দুপুর থেকেই এই শিক্ষার্থীরা সচিবালয়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীরা এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ে তারা আন্দোলন করে এবং বিভিন্ন দাবি জানায়। সেই দাবিসমূহ, যৌক্তিক দাবিগুলো মূলত তারা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে দেয় এবং তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা সচিব যিনি রয়েছেন তার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য তাদের মধ্য থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, সেই সমন্বয়কারীরা ছিলেন, পাশাপাশি তাদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীরা ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন। মূলত তারা এক হয়ে সেই দাবিগুলো তুলে ধরে এবং প্রায় আমরা যেটি লক্ষ্য করেছি প্রায় পৌনে 2 ঘন্টা এই বৈঠকটি চলে এবং সেখানে সার্বিকভাবে আলাপ আলোচনা হয় এবং পর্যালোচনা করা হয় যে এই পরীক্ষাটি নেওয়ার মতো পরিবেশ রয়েছে কিনা। তারপরেই কিন্তু এই যে শিক্ষা বোর্ডের, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি বাইরে এসে অপেক্ষমান যারা শিক্ষার্থী রয়েছে এবং অপেক্ষমান যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে জানান যে সার্বিক পর্যালোচনার ভিত্তিতে যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সেই পরীক্ষাগুলো যেগুলো 11ই সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না এবং তারা যেভাবে রেজাল্টটি দেওয়া যায় সেই সুন্দর একটি পদ্ধতি নিয়ে পরবর্তীতে তারা আলোচনা করবেন এবং সেই আলোচনার ভিত্তিতেই এই রেজাল্টটি নির্ধারণ করা হবে। মূলত এই ছিল এইচএসসি পরীক্ষার্থীদের দাবি এবং তারই ভিত্তিতে তাদের দাবি মেনে নেওয়া এবং যেভাবে রেজাল্টটি দেওয়া হবে তার বিষয়ে সার্বিক তথ্য।